আজকের ভিডিও থেকে জানতে পারবেন যৌন ক্ষুধার্ত নারী চেনার 5টি গোপন উপায়। নারীর মন বোঝা কঠিন হতে পারে, তবে কিছু আচরণ ও অঙ্গভঙ্গি থেকে সহজে ধারণা পাওয়া যায় যে তিনি যৌন ক্ষুধার্ত বা অন্তরঙ্গ সম্পর্কে আগ্রহী কিনা। এখানে 5টি গোপন উপায় তুলে ধরা হলো। নাম্বার 1, চোখের ভাষা ও দীর্ঘ সময় তাকানো। যদি কোনো নারী দীর্ঘ সময় ধরে আপনার চোখে চোখ রাখেন, মাঝে মাঝে চোখের পাতায় মৃদু কাঁপন হয় বা হালকা হাসি দেন, তবে এটি হতে পারে তার আগ্রহের প্রথম লক্ষণ। নাম্বার 2, শরীর ভাষা ও স্পর্শে প্রবণতা। যদি তিনি কথোপকথনের সময় আপনার দিকে ঝুঁকে আসেন, নরমভাবে চুলে হাত দেন বা আপনার হাতে কাঁধে বা পেটে হালকা স্পর্শ করেন, তাহলে তিনি হয়তো শারীরিক ঘনিষ্ঠতার প্রতি আগ্রহ হতে পারে। এটা অবশ্যই জানতে হবে। নাম্বার 3, কণ্ঠস্বরের পরিবর্তন। যৌন উত্তেজনার সময় নারীর কণ্ঠস্বর সাধারণত আরও নরম ও গভীর হয়ে যায়। যদি তিনি কথা বলার সময় কানে কানে ফিসফিস করেন বা তার স্বরের স্বাভাবিক তুলনায় কিছুটা গভীরতা আসে, তবে এটি হতে পারে তার আগ্রহের ইঙ্গিত। এটাও জানা উচিত। নাম্বার 4, অকারণে যৌনতা সম্পর্কিত কথা বলা বা ইঙ্গিত দেওয়া। যদি তিনি আলাপচারিতায় হঠাৎ করে যৌনতা সম্পর্কে প্রসঙ্গ তোলেন, মজার ছলে কোনো ইঙ্গিত দেওয়া বা ততক্ষ বাক্য ব্যবহার করেন, তবে এটি তার মানসিক অবস্থার প্রতিফলন হতে পারে। নাম্বার 5, ঠোঁট ও জিভের ব্যবহার। যদি তিনি বারবার ঠোঁট চাটেন, দাঁতের মাঝে ছোট্ট কামড়ান বা পানীয় পান করার সময় হালকা জনবাদিময় ভঙ্গি করেন, তবে এটি তার অন্তরঙ্গ মুহূর্তের জন্য প্রস্তুতির ইঙ্গিত হতে পারে। তবে মনে রাখতে হবে, নারীর সম্মতি ছাড়া কোনো সম্পর্ক স্থাপন করা উচিত নয়। তিনি সত্যি আগ্রহী কিনা তা বোঝার জন্য তার প্রতিজ্ঞা ও শরীরের ভাষা সতর্কভাবে পর্যবেক্ষণ করা উচিত। অতৃপ্ত এই পৃথিবীতে যত আপনজন, অর্ধেক তার মেছে মায়া, বাকি অর্ধেক প্রয়োজন। লতা পাতার মতো থাকতে চেয়েছি, আগাছা ভেবে করলে ভুল। হৃদয় বিলিয়ে কাঁদতে শিখেছি, হতে পারেনি কারো প্রিয় ফুল। মন থেকে ভালোবাসলে চোখ থেকে জল পড়বে, এটাই যে ভালোবাসার সূত্র। নিজের মনে করে কারো উপর অধিকার খাটাতে যেও না, তাহলে সময় তোমাকে নিজের জায়গা ছিনিয়ে দিবে। শরীরে পাওয়া আঘাত মানুষ কাঁদে না, মানুষ কাঁদে বিশ্বাসঘাতকতার আগতে। সফলতা পেলে মিষ্টি মুখ করতে চাওয়া মানুষগুলো সময় পড়লে নজরে পর্যন্ত আসে না। মানুষ একমাত্র প্রাণী যে পুরোপুরি সফল জীবন পার করেও আফসোস নিয়ে মৃত্যুবরণ করে। আপনি যত বেশি মানিয়ে নেবেন, সবাই তত বেশি চাপিয়ে দিবে। চাপে পড়ে সব কিছু মানতে মানতে একসময় দেখবেন সব ঠিকঠাক আছে, কিন্তু আপনি আর সেই আপনিই নেই। আমি আমার এই ছোট্ট জীবনে আমাকে বোঝার চেয়ে আমাকে ভুল বোঝার মানুষগুলো বেশি পেয়েছি। কাগজের নৌকা দিয়ে যেমন নদী পার হওয়া যায় না, ঠিক তেমনি পরিশ্রম ছাড়া সফলতা পাওয়া যায় না। রাত গভীর হতে থাকলে ছোট ছোট চিন্তাগুলো মাথা অনেক ভারী করে দেয়। কেউ আমাকে ভুল বুঝে ছেড়ে চলে গেছে, আর কাউকে আমি বুঝতে গিয়ে ব্যর্থ হয়ে ছেড়ে চলে এসেছি। আমার জায়গায় দাঁড়িয়ে আমার পরিস্থিতিটা কেউ কখনো বুঝতে চায়নি। সবাই শুধু দূর থেকে আমাকে ভুল বুঝে ছেড়ে চলে গেছে। আমি যখন কারো সাথে রাগ করেছি, সে আমার রাগটাই দেখেছে। রাগের আড়ালে লুকিয়ে থাকা ভালোবাসাটা বুঝতে পারেনি। প্রচণ্ড কষ্ট দিয়ে আমি যখন হেসেছি, সবাই তখন আমার হাসিটাই দেখেছে। হাসির আড়ালে লুকিয়ে থাকা কষ্টগুলো কেউ কখনো বোঝেনি। খুব মন খারাপের দিনে যার কাছে সময় নিয়ে আমি সব কিছু বলতে চেয়েছি, সে বুঝেছে আমি তাকে প্রয়োজনে ব্যবহার করেছি। ব্যাস, ব্যস্ততার অজুহাত দিয়ে সে তার মতো চলে গেছে। সবার দেওয়া আঘাত সইতে সইতে আমি যখন না ফেরার অসহায়ের মতো নিবৃত্তে চোখের জল ফেলেছি, সেটা নিয়েও তারা উপহাস করতে ছাড়েনি। আসলেই আমি একজন অভিনেতা, ভালো থাকার মিথ্যা অভিনেতা। শুধু আমি নেই, প্রত্যেকে তার জীবনের একজন শ্রেষ্ঠ অভিনেতা অভিনেত্রী। ভালো থাকার মিথ্যে অভিনয় আমরা প্রত্যেকেই সেরা। কেউ যখন অবহেলা করে, তখন তাকে দ্বিগুণ অবহেলা করা উচিত। তাহলে বুঝবেন অবহেলার যন্ত্রণা কেমন। আপন অনেক ছিল, কেউ যখন আমি পিছনে তাকিয়ে দেখেছি, তখন ছায়াটাই আমার সাথে ছিল। অনেক বেশি আঘাত করে ফেলেছে, ভুলে গেছো যে আমিও রক্তে মাংস মানুষ। কাকে বুঝো যে সুন্দর করে সাজে? মূর্খ তুমি। খোঁজ করো তাকে যে সুন্দর করে তোমাকে বোঝে। কাউকে ভালোবাসলে এতটাই ভালোবাসো
যেন সে কষ্ট পেলে প্রথমে তোমাকেই খোঁজে। যার কাছে তোমার গুরুত্ব নেই তার জন্য সব কিছু অনুভূতি ঠেলে দিলেও সে তোমাকে অবহেলা করবেই। বদলে যাওয়া আচরণটা সবাই বুঝতে পারে, বদলে যাওয়া গল্পটা কেউ উপলব্ধি করতে পারে না। কাউকে মারার জন্য বিষের প্রয়োজন হয় না, ছোট ছোট অবহেলাগুলি যথেষ্ট। মোবাইল সার্ভিসিং সেন্টারের লোকটি বৃদ্ধের হাত থেকে ফোনটা নিয়ে ভালো করে দেখে, ভালো আপনার ফোন তো ঠিকই আছে। শুনে বৃদ্ধটি কাঁদতে কাঁদতে বলল, তাহলে এতে আমার ছেলের কল আসে না কেন? বিমানদের চেহারাটা বেশ মায়াবী হয়, বোঝাই যায় না সে বেমানি করবে জীবনের খুব গুরুত্বপূর্ণ সময়ে। কিছু মানুষকে আপন করতে গিয়ে আমরা দুঃখকেই আপন করে নেই। ভেতরটা জলে পড়ে যাক, হাসিটা থাকুক মুখে, সবাই না হোক জানুক আছি আমি সুখে। কাউকে ঠকিয়ে বাড়তি কিছু পেয়ে আনন্দে আত্মহারা হওয়ার আগে নিজের ঠকার হিসাবটাও মাথায় রাখবেন। বেমান কখনো অনুতপ্ত হয় না, স্বার্থপর কখনো কৃতজ্ঞতা স্বীকার করে না, আর সুবিধাবাদী কখনো কারো আপন হয় না। আমি ঘৃণা করি তাদেরকে যারা নিজের ভালোর জন্য অন্যের মুখের হাসি কেড়ে নিয়েছে। সময় হলে মানুষ সব বুঝে নেয়, শিখে নেয় নতুন স্বপ্ন বনে বেঁচে থাকা, অপেক্ষা শুধু সঠিক সময়ের। মানুষের সাথে বেশি মিশলেই বিপদ। আসলে কোনটা মানুষ আর কোনটা অমানুষ বোঝা কঠিন, কারণ সব দেখতে তো মানুষের মতোই। নিজের কিছু পরিবর্তন খুব প্রয়োজন, তার মধ্যে অন্যতম হলো কথা কম বলা। যাকে আগলে রেখেও নিজের করে পাওয়া যায় না, তার জন্য কেঁদেও তাকে পাওয়া সম্ভব নয়। এক আকাশ সমান অনেক তোমাকে না পাওয়ার, তবুও রোজ ভাবি তুমিই আমার। যেসব কাজে মানুষের কল্যাণ হয় তার প্রতিটি কাজই সর্বোচ্চ যত্নের সাথে করা উচিত। ভালোবাসা প্রতিশ্রুতিতে নয়, বিশ্বাসে টিকে থাকে। কেউ যদি তোমার ভালোবাসার মূল্য না বোঝে তবে নিজেকে নিঃস্ব ভেবো না, কারণ জীবনটা এত তুচ্ছ না। একজন মহাব্যক্তিকে চেনা যায় ছোট্ট ব্যক্তির সাথে তার ব্যবহার দেখে। মানুষকে যখন সময় আর ভাগ্য ঠকিয়ে যায় নিরন্তর, তখন অন্য কারো ঠকানোতে কাঁদে না আর অন্তর। কত মানুষের সাথে পরিচয় হলো, একদল মানুষ আছে বিনা কারণে দোষী সাব্যস্ত করে গেল, আরেক দল স্বার্থের জন্য আপন হলো, আর আমি দর্শক সারিতে দাঁড়িয়ে শুধু তাদের অভিনয় দেখে গেলাম। কেউ সঠিক, তার অর্থ এই নয় যে আপনি ভুল। সে হয়তো জীবনটাকে আপনার জায়গা থেকে দেখে নেয়। একদিন মৃত্যুতেই থেমে যাবে জীবনের সব রঙিন আয়োজন। কিছু হারিয়ে গেলে যা কষ্ট হয় তার চেয়ে বহুগুণ বেশি কষ্ট হয় আপন কেউ বদলে গেলে। জীবনের খারাপ সময়গুলো একাই কাটাতে হয়, কারণ মানুষ মানুষের কষ্ট দেখলে সেটা উপভোগ করে। সম্পর্ক যখন পুরাতন হয় বেড়ে যায় অবহেলা, ছোট হয় মেসেজ, কমে যায় গুরুত্ব, বেড়ে যায় দূরত্ব, আর দোষ হয় পরিস্থিতির। আমরা পৃথিবীটাকে চিরকাল থাকার মতো জায়গা মনে করি, অথচ পৃথিবীটা যে না থাকারই জায়গা সেটা আমরা বেমালুম ভুলে যাই। ভোরের পাখি আর ভোরের সূর্য দুটোই যদি আপনার আগে জেগে যায়, তাহলে জীবন নিয়ে জরুরিভাবে ভাবতে বসুন, কারণ জীবনের সত্যিকারের গতি থেকে আপনি ইতিমধ্যে বিচ্যুত হয়ে পড়েছেন। সবাই শুধু বদলে যাওয়াটা দেখে, বদলে যাওয়ার কারণটা কেউ খোঁজে না। খুনির শাস্তি হয়, কিন্তু ভালোবেসে যারা বেমানি করে তাদের শাস্তিও দেওয়া যায় না। শেষ ঠিকানা সবাই একদিন পৌঁছায়, কিন্তু সুখের ঠিকানায় খুব কম মানুষই পৌঁছায়। তোমাকে ভুলে যাওয়া সহজ নেই, ধরে রাখার অধিকারও নেই। তোমাকে শুধু ভালোবাসি, কারণ ভালোবাসায় অনুমতির প্রয়োজন নেই। প্রেম করে বিয়ে করেও মেয়েরা কেন অবহেলিত শিকার হয় জানেন? নাম্বার 1, বিয়ের আগে অতিরিক্ত আবেগের কারণে বাস্তব থাকার ঝাপসা দেখে। নাম্বার 2, অর্থের লোভে ছেলের চরিত্রের তোয়াক্কা করে না। নাম্বার 3, বিয়ের আগে ছেলের কাছে নিজেকে পুরোপুরিভাবে আবিষ্কার করার সুযোগ করে দেয়। পার ভাবার শব্দটা পেলেও মন ভাঙার শব্দটা কেউ পায় না। আসলে বহুদিন ধরেই ভাঙন চলে, শুধু খবরটা কেউ রাখে না। প্রকৃতপক্ষে কোনো গোপন রহস্যই নেই যেটি আপনার জীবনকে সরাসরি বদলাতে সক্ষম হবে, কারণ এটি জীবন, কোনো ফ্যান্টাসি জগতের সিনেমা নয়। প্রিয় মানুষটিকে আপন করে পাওয়ার লোভ অনেক সময় মানুষকে ন্যায় অন্যায়ের পার্থক্য ভুলিয়ে দেয়, আর তখন অন্ধবিশ্বাস নামক শব্দের উৎপত্তি ঘটে, আর ওখানে আমাদের সব থেকে বড় অন্যায়টা হয়। কাউকে বিশ্বাস করা অন্যায়, তবে অন্ধের মতো বিশ্বাস করে ঠকে যাওয়াটা অন্যায়। মানুষ যদি আপনাকে জানে তবে আপনার কাজের জন্যই জানবে, তা না হলে কেউ আপনার দিকে ফিরেও তাকাবে না।
এটি 100% সত্য এবং এটাই বাস্তবতা। তারপর কোনো বিষয় নিয়ে না জেনে না বুঝে মন্তব্য না করলেই ভালো, তাহলে বুঝতে পারবেন ভুল হয়ে গেছে, দুঃখিত, এসব বলার মতো পরিস্থিতি সম্মুখীন হবার লাগবে না। নিখুঁতভাবে আমরা কাউকে ভালোবাসতে না পারলেও দুঃখ দেওয়ার ক্ষেত্রে আমরা কিন্তু ব্যাপক নিখুঁত। যে ব্যক্তি তোমার সামনে অন্যের সমালোচনা করে, তবে জেনে রেখো অচিরে সে অন্যের কাছে তোমার সমালোচনা করা বেড়াবে। পৃথিবীতে কাউকে আপন ভাবতে নেই, কারণ যাকে খুব বেশি আপন ভাববেন একটা সময় সে মানুষটি আপনার চোখের জলের কারণ হবে। 3টি সেরা মিথ্যা কথা। নাম্বার 1, আমি তোমার পাশে সারা জীবন থাকব। নাম্বার 2, আমি তোমাকে ছাড়া বাঁচব না। নাম্বার 3, আমি তোমাকে ছেড়ে কখনো যাব না। বদলে যাওয়া কখনো অন্যায় নয়, সেটা নির্ভর করে বদলে যাওয়ার ধরনের উপর। খুদ সবার মধ্যে থাকে, কিন্তু আমরা অপরের মধ্যে তা বেশি দেখতে পাই। কেউ কারো প্রিয়জন নয়, সবাই যেন স্বার্থের আড়ালে মুখোশ পরা অভিনয়। অন্যের হাতে নিজের সুখ দুঃখ তুলে দিয়ে কখনো ভালো থাকা যায় না। বাস্তবতা মানুষ মানুষকে ভুলে যায় না, বরং বাস্তবতার অজুহাত মানুষ মানুষকে দূরে ঠেলে দেয়। আসবে ঠিকই ভালো সময়, মুছে যাবে সব ক্ষত, ভুলবে সেই মানুষটাকে যে তখন মন ভেঙেছে অবিরত। স্বার্থের এই শহরে দুহাত ভর্তি অর্থের বিকল্প নেই। তোমার পরিচয়ের সাথে তোমার ঐশ্বর্য নয়, ব্যবহারটাই রয়ে যাবে। ভেঙে পড়ার কিছুই নেই, কারণ চিরদিন কেউ পাশে থাকে না। মায়া আড্ডা খারাপ জিনিস, যা মানুষকে এগোতে দেয় না, যা শুধু পিছুই টানে। কখনো কখনো অভিজ্ঞতা জীবনের শ্রেষ্ঠ শিক্ষক হয়ে ওঠে। আনন্দিত হবার অর্থ তুমি যা চাও তা সব পাওয়া নয়, বরং তোমার যা আছে তা উপভোগ করতে পারা। মানুষ সহজে যা পায় তার গুরুত্ব বুঝে না, আবার খুব কষ্টে পাওয়া জিনিস সের কদর রাখে না। মাঝে মাঝে কাঁদতে হয়, দুঃখ কষ্ট ব্যথা বেদনা সব মানিয়ে নেওয়াকে মেনে নেওয়ার জন্য। বেকারত্ব কোনো একজন মানুষের বিফলতার কারণ হতে পারে না, এটি সমষ্টিগতভাবে একটা গোটা সমাজের অক্ষমতার ফল। যারা যত ভাঙবে তোমাকে, তুমি তত মজবুত করে গড়ে তোলা নিজেকে। এই পৃথিবীতে অন্যের দুঃখ শোনার মতো হর হামেশা পাওয়া গেলেও অন্যের দুঃখ তার মতো করে বোঝার মানুষের বড্ড অভাব। একটা বিবাহিত মেয়ের জন্য তার স্বামী ছাড়া উত্তম বন্ধু আর কেউ হতেই পারে না। অভাবটা সময়ের কোনোদিনই ছিল না, ছিল গুরুত্বের। অপেক্ষা করতে শিখো, সব কিছুর জন্য নির্দিষ্ট একটা সময় আছে। যারা তোমাকে মনে রাখে না, মনে রাখেনি, তাদেরকে ভুলতে শিখো। কিছু স্মৃতি ভুলে যেতে পারলে অদ্ভুত শান্তি পাওয়া যায়। দুনিয়াতে সঙ্গ দেওয়া মানুষের অভাব নেই, অথচ সঙ্গী হয়ে থাকা মানুষের বড্ড অভাব। গুরুত্ব দিয়ে বুঝেছি নিজের গুরুত্ব কমেছে, বিশ্বাস করে বুঝেছি অবিশ্বাসের উপহারে এসেছে। মানুষ বড়ই অদ্ভুত, ছোট থাকলে পুতুলকে মানুষ ভেবে খেলে, আর বড় হলে মানুষকে পুতুল ভেবে খেলে। বিশ্বাস ভাঙার কষ্টে যদি চোখে আসে জল, তবে যেন ভুলটা তোমারই ছিল, অন্ধ বিশ্বাসের ফল। হারিয়ে যাওয়া অতীতের দিন জানে কতটা মধুর ছিল হারানো সেই দিন। হাত ধরে থাকা বর্তমান জানে স্মৃতির কাছে রয়ে গেছে কতটুকু ঋণ। সময় আর মানুষের সম্পর্কটা শুরু ও শেষের মতো। সময় মানুষকে অনেক কিছু শেখায়, আর মানুষ সময়ের কাছ থেকে অনেক কিছু শেখে। আপনি যে আগুনে অন্যকে পুড়িয়ে সামনে কোনো স্বপ্ন দেখে যাচ্ছেন, সে আগুনের দোহাই একদিন আপনার সামনে এগোনোর পথকে অন্ধকারচ্ছন্ন করে দেবে। যদি আপনার পরিবারে আপনাকে সাপোর্ট করার মতো কেউ না থাকে, তাহলেই আপনি বুঝবেন এই পৃথিবীতে মাথা তুলে দাঁড়ানোর সংগ্রামটা কত কঠিন। কষ্টের কথা কি বলিব, কষ্ট কাকে বলে? কষ্ট হলো মনের আগুন, বুকের মধ্যে জ্বলে। কান্না করে কাউকে আটকে রাখা যায় না, আবার হারানোর পরে কাউকে ভোলা যায় না। সব সময় জীবনকে বদলানোর জন্য, কিন্তু জীবন পাওয়া যায় না সময়কে বদলানোর জন্য। কেঁদেছি অনেক আজকের মতো নয়, হেসেছি অনেক সেদিনের মতো নয়, যেদিন তুমি পাগলের মাতাল বলে উপহাস করেছিলে আমায়। বুঝলে না কখনোই তুমি কতটা ভালোবেসেছিলাম তোমায়। চোখ পৃথিবীর সব কিছু দেখতে পায়, কিন্তু যখন চোখের মধ্যে কিছু ঢোকে তখন দেখতে পায় না। ঠিক একইভাবে মানুষ অন্যের সব রকম দোষ দেখতে পায়, কিন্তু নিজের দোষ কখনোই দেখতে পায় না। এক সময়
মনে করতাম কাউকে ভুলে যাওয়া খুব কঠিন, কিন্তু আজ বাস্তবতার সামনে দাঁড়িয়ে আমি বলছি, ভুলে যাওয়া নয়, একজন মানুষকে চেনা বড় কঠিন। হারিয়ে যাওয়া অতীতের দিন জানে কতটা মধুর ছিল হারানোর সেই দিন। হাত ধরে থাকা বর্তমান জানে স্মৃতির কাছে রয়ে গেছে কতটুকু ঋণ। কিছু মানুষের বিরুদ্ধে অভিযোগ আনা যায় না, অথচ তারা বারবার ভুলেই করে যায়। তুমি যদি সঠিক হও তাহলে তো প্রমাণ করার চেষ্টা করো না, চুপচাপ অপেক্ষা করো, সময় সব কিছুর জবাব দিয়ে যাবে। কাজের কারণে আমরা কখনই ক্লান্ত হয়ে পড়ি না, আমরা ক্লান্ত হয়ে পড়ি দুশ্চিন্তা, হতাশা এবং বিরক্তিকর কারণে। জীবনের সেরা শিক্ষাটা পাওয়ার জন্য একবার হলেও ঠকে যাওয়া খুব দরকার। ক্ষত শুকিয়ে গেলেও দাগ থেকে যায়, আঘাত ভোলা গেলেও আঘাতকারীকে ভোলা যায় না। যে বোঝে না মায়ার টান, সে কি করে দিবে ভালোবাসার প্রমাণ। কিছু কিছু সময় কোনো কারণ ছাড়া চুপ থাকা উচিত, সবসময় বেশি বলাটা সম্পর্ক ভাঙন ধরায়। মানুষ যাকে মনে প্রাণে ভালোবাসে তাকে আবার ভুলে যাওয়ার চেষ্টা করে, কি বিবিধ একটা ব্যাপার। সবাইকে অপমানের জবাব চর মেরে দেওয়া যায় না, মাঝে মাঝে যোগ্য জবাব কাজের মাধ্যমেও দিতে হয়। মিসকা শয়তানের চেয়ে হুটহাট রেগে যাওয়া মানুষগুলো অনেক ভালো, এদের মনে প্যাঁচগোছ থাকে না। পেছনে অনেকেই আমার নামে নিন্দা করে, আবার সামনে এসে তারাই আমার প্রশংসা করে। সেটা বড় কথা নয়, বড় কথা হলো আমি সবটাই জানি, শুধু ভদ্রতার খাতিরে মুখোশটা খুলে দিতে পারি না। সুখী হতে অনেক কিছুর দরকার নেই, দরকার এমন কিছু মানুষের যারা সত্যি আপনাকে বোঝে, যারা খুব সহজে কাছে আসে, তারা খুব সহজে দূরে সরে যায়। আসলে সহজে পাওয়া কোনো জিনিসই ভালো নয়। অনেক অনেক কথা বলবে, সব কথা গায়ে মাখতে নেই। এগিয়ে যাওয়ার সাহস যাদের আছে তাদের লোকের কথায় কান দিতে নেই। মানুষ যতক্ষণ ভদ্র, যতক্ষণ আপনি তাদের সামনে ভদ্রতা বজায় রাখবেন। শুধু ডিগ্রি নয়, মানুষের ব্যবহারের উপর নির্ভর করে তার শিক্ষা। সুন্দর করে গুছিয়ে মিথ্যা কথা বলা মানুষগুলি সবার কাছে প্রিয় হয়। অর্থ আর স্বার্থ দুটি মানুষকে পশু বানিয়ে দেয়। চেনা মুখগুলো অর্থের গরমে কেমন যেন অচেনা হয়ে যায়। দুনিয়াতে যত সম্পদ করেছেন তার বিন্দু পরিমাণও কবরে নিয়ে যেতে কখনই পারবেন না। ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল, তাহলে কিসের এত অহংকার? ভাবনার সুন্দর যত মানুষ সুন্দর তত, চেহারা তো আবরণ মাত্র। জীবনটা সত্যি বড় অদ্ভুত, কেউ আসে কেউ যায়, কেউ থাকে জীবনের পুরো অধ্যায়, আবার কেউ বা থাকে শুধু স্মৃতির পাতায়। সরল মনের মানুষগুলোর জীবনে সবসময় ভুল মানুষই আসে। প্রিয় মানুষগুলোকে আগলে রাখুন, হারানোর আগে কদর করতে শিখুন। একটা মানুষ হারিয়ে গেলে তামা দুনিয়া তন্ন তন্ন করে খুঁজলেও আর ফিরে পাওয়া কখনোই যায় না। আমি ভালো নেই কথাটা কতজন মুখ ফুটে বলতে পারে? সবাই নিজের কষ্টটা ভেতরে চেপে রেখে বাইরে হাসি মুখে চলে। তাই এখন মানুষের সব থেকে বড় অস্ত্র হলো মুখের কৃত্রিম হাসি, কারণ বাস্তবে বেশিরভাগ ক্ষেত্রেই কেউ ভালো নেই। শুনলে লোকজন তাকে মুখের সান্ত্বনা দিয়ে পরে সেই বিষয় নিয়েই হাসি ঠাট্টা করে। আসলে দিন দিন মানুষের মধ্য থেকে সহমর্মিতাবোধ বিষয়টা বোধহয় হারিয়ে যাচ্ছে। একটা সময়ের পর আপনি ঠিকই বুঝতে পারবেন অনেকে আপনাকে ব্যবহার করেছে, কখনো ভালোবাসেনি। যার অবহেলায় তুমি বদলে গেছো, একদিন সেই বলবে তুমি অনেক স্বার্থপর হয়ে গেছো। পুরুষ চাকরি পেলে বিয়ে করার সিদ্ধান্ত করে, আর নারী চাকরি পেলে স্বামী ছাড়ার চিন্তা করে। অধিকাংশ ক্ষেত্রেই কথাটি বাস্তবসম্মত। অন্যকে মূল্য দিতে গিয়ে নিজেই হলাম মূল্যহীন, অবশেষে তার কাছেই আবার অবহেলিত হলাম। যাকে ভালোবেসেছিলাম সীমাহীন। একটা মানুষ কখন ভেতর থেকে ভেঙে চুরে নিঃশেষ হয়ে যায় জানেন? যখন সে দেখতে পায় তার প্রিয় মানুষটা তার থেকে আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে, কিন্তু সে চোখের সামনের সব দেখেও কিছুই করতে পারছে না। চোখের সামনে ক্রমাগত নিজের ধ্বংস দেখার পরেও চুপচাপ উপরওয়ালার দিকে তাকিয়ে থাকা ছাড়া কিছুই করার থাকে না। যদি সম্পর্ক বাঁচাতে চান, অভিমানে ভুলে তোমাকেই এগিয়ে যেতে হবে, এগিয়ে যাও। কিন্তু বারবার যদি তোমাকেই যেতে হয়, তবে সেটা বুঝে সুঝে থেমে যাও। অতিরিক্ত আত্মবিশ্বাস আপনাকে ধার্মিক ও উত্ত্যক্ত করে তুলতে পারে, এবং অতিরিক্ত নম্রতা আপনাকে এমন
অযোগ্য করে তুলতে পারে যে আপনি কোনো কাজই পূর্ণভাবে সম্পন্ন করতে পারবেন না। কথা কম বলবেন, রাগ কম দেখাবেন, কানে কম শুনবেন, ঝামেলা হলে ছেড়ে দিবেন, অপমানিত হলে হেসে চলে আসবেন, মানুষকে আপন কম ভাববেন, যত বোকা মানুষ হবেন তত সুখে থাকবেন। কাউকে ঠকিয়ে বাড়তি কিছু পেয়ে আনন্দে আত্মহারা হওয়ার আগে নিজে ঠকার হিসাবটা মাথায় রাখবেন। তুমি যার জন্য তোমার সব ভালো লাগা, ইচ্ছা, স্বার্থ ত্যাগ করবে, একদিন সেই বলবে আমি বলেছিলাম করতে। শত্রু আপন হোক কিংবা পর, নিজের মুখ বন্ধ রাখুন, শত্রু এমনিতেই কমে আসবে, কারণ বোবার কোনো শত্রু নেই। তাছাড়া যে মাছ মুখ বন্ধ রাখে সে মাছ কখনো বড়শিতে আটকা পড়ে না। যত ভালো সম্পর্কই হোক হোক যত কাছের বা আপন মানুষ, অধিকার খাটে কিছু বলতে গেলেই সম্পর্ক শেষ। যা কিছু নিয়ে বললে না কেন সেটাই তার ব্যক্তিগত ব্যাপার হয়ে দাঁড়ায়। তাই সম্পর্ক ভালো রাখতে হলে অধিকারের দাবি শুধু নিজের উপরই রাখুন, নিজের উপরই অধিকার খাটান। কারণ এখনকার মানুষগুলো সবাই অনেক বেশি শিক্ষিত হয়ে গেছে। আগেরকার মানুষ অত বেশি শিক্ষিত ছিল না, ব্যক্তিগত বিষয়গুলোও অত বেশি ছিল না। যত বড়ই হও না কেন নিজের অতীতকে কোনোদিন ভুলবে না। জীবনে এমন কিছু কষ্ট থাকে যেগুলো মানুষকে বাঁচতে দেয় না, আর জীবনে এমন কিছু দায়িত্ব থাকে যেগুলো মানুষকে মরতে দেয় না। আমাদের সন্তানদের জন্য এই পৃথিবীটা এমনিতেই সংকীর্ণ। বাতাসে সিগারেটের ধোঁয়া ছেড়ে সেই সংকীর্ণ পৃথিবীটাকে তাদের জন্য আরও সংকীর্ণ করে তুলবেন না দয়া করে। আপনি জানেন কি, ডাক্তারের খারাপ হাতের লেখার কারণে পৃথিবীতে প্রতি বছর প্রায় 7,000 রোগীর মৃত্যু হয়। বাবা বলেছেন পৃথিবীতে 2 ধরনের মানুষ আছে, ত্যাগকারী এবং ভোগকারী। ভোগকারী ভালো খায় এবং ত্যাগকারী ভালো ঘুমায়। আপনি যত ভালো মানুষ হবেন আপনাকে তত অপমান আর অবহেলা করা হবে, এটাই বাস্তব। সুখ ভোগ করলে কিছুতেই দুঃখ থেকে মুক্তি হওয়া যায় না, সুখ ভোগ না করলে তবে দুঃখ থেকে মুক্তি পাওয়া যায়, এটাই বাস্তব। একটি ভালো দিনের আশায় অনেকগুলো দুঃখের দিনের সাথে যুদ্ধ করতে হয়। সমালোচনা করতে যোগ্যতা লাগে না, সমালোচিত হতে যোগ্যতা লাগে। কাউকে ভালোবেসে মাঝপথে ছেড়ে দিও না, জীবনটা একেবারে এলোমেলো হয়ে যাবে। মানুষটা না পারবে সামনের দিকে এগোতে, আর না পারবে পূর্বের জায়গায় ফিরে যেতে। জীবন তো লাশ হয়ে বেঁচে থাকতে হবে তাকে। বিয়ের দাওয়াত পায় এলাকার গণ্যমান্য ব্যক্তিরা, মৃত্যুর দিন কবর খুঁড়তে আসে পাড়ার গরিব মানুষেরা। এটাই আমাদের সমাজের নির্মম বাস্তবতা। আপনার গায়ে অন্য কেউ মলম লাগাবে সে অপেক্ষা কেন করছেন? নিজের কষ্ট নিজেই দূর করার চেষ্টা করুন। জানেন তো আজকাল মানুষ কাটা গায়ে মলম নয় লবণ বেশি দেয়। কারোর মুখে নিজের প্রশংসা শুনে সঙ্গে সঙ্গে নাচতে যাবেন না। মনে রাখবেন প্রশংসা নামক ফলের নিচে মতলব নামক নদী বয়ে গেছে। পৃথিবীর কোথাও কেউ ভালো নেই, প্রতিটা মানুষ কোনো না কোনো দিক থেকে শূন্যতা নিয়ে বেঁচে আছে। সবচেয়ে বড় অভাব হলো আপনার ভিতরে কিছু কথা জমে কিন্তু সেগুলো শোনার মতো উপযুক্ত মানুষ থাকা। যারা দরজায় পা দিয়ে চলে তারা খুব সহজেই সুখী হয়, কারণ এদের এক দরজা বন্ধ হলে অন্য দরজা গিয়ে দাঁড়ায়। আটকে যায় শুধু এক দরজায় দাঁড়িয়ে থাকা মানুষগুলো। কেউ অপমান করলে প্রতিবাদ করা যায়, তবে কেউ অবহেলা করলে নিজেকে বড় অসহায় মনে হয়। জীবনে এমন সময় আসবে যখন কিছু মানুষ তোমার সাথে ভুল ব্যবহারের জন্য অনুশোচনা করবে। বিশ্বাস করো, এমন সময় আসবে। ডিভোর্স হয়েছে তো কি হয়েছে, নিজেকে এমনভাবে তৈরি করো যে পাবে সে গর্ব করবে, যে হারাবে সে আফসোস করবে। সফল মানুষেরা কাজ করে যায়, তারা ভুল করে, ভুল শুধরায়, কিন্তু কখনো হাল ছাড়ে না। যতদিন শিক্ষার উদ্দেশ্যে কেবলমাত্র চাকরি পাওয়া হবে ততদিন এই সমাজে কেবলমাত্র চাকরির জন্ম হবে, এটি বাস্তব। কোনো মালিকের জন্ম হবে না, শিক্ষাকে বহন করার চেষ্টা করুন। ভেঙে যাওয়া বিশ্বাস এবং চলে যাওয়া শিশুকাল জীবনে কোনোদিন দ্বিতীয়বার ফিরে পাবেন না। তাই কাউকে কথা দেওয়ার আগে কথা রাখতে শিখুন। যারা আপনার পিছনে আপনার নামে খারাপ কথা ছড়িয়ে বেড়ায় তাদের থেকে দূরত্ব বজায় রাখুন, এরা শত্রুর থেকেও বেশি ভয়ঙ্কর। যখন অনুভব করবেন কারো কাছে আপনি বিরক্ত হয়ে যাচ্ছেন তখন নিজ থেকে সরে আসবেন, এটা আপনার দায়িত্ব।
জীবনে অসাধারণ কাউকে চেও না, এমন সাধারণ একজনকে চাও যার কাছে তুমি অসাধারণ হয়ে থাকবে, আর তার ভালোবাসা হবে শুধু তোমার জন্য। ক্ষমা চাইলেই মাপ হয় না, হৃদয় এসে লাগা কথাগুলো সহজে ভোলা যায় না। বাস্তবতার খেলাটা একটু ভিন্ন। প্রিয় মানুষগুলো হৃদয়ে থাকলেও ভাগ্যে থাকে না, আর ভাগ্যে থাকলে হৃদয়ে থাকে না। মানুষ শুধু ব্যথায় নয়, কথায়ও মরে। কথায় যে কত ব্যথা তার শুধু আঘাতপ্রাপ্ত মানুষটাই জানে। প্রতিটা মানুষের জীবনই পূর্ণ, তবে কারোটা শান্তিপূর্ণ আর কারোটা যন্ত্রণাপূর্ণ। সুন্দর ব্যবহার আপনার সঞ্চয়, যা কখনো কখনো অর্থের চেয়েও বেশি উপকারে আসে। একই ঘরে একসাথে বছরের পর বছর কাটিয়ে দেওয়ার পরও যদি দুজনের মাঝে দূরত্ব থেকে যায়, সব দূরত্ব তো আর চোখে দেখা যায় না। মনের দূরত্বের খবর তো সবাই টের পায় না, মনের খোঁজ সবাই রাখে না। তবুও এভাবেই দিব্যি কেটে যাচ্ছে সংসার, সময়, পুরো একটা জীবন। টাকাহীন পুরুষ, সৌন্দর্যহীন নারী, আসলেই এদের কোনো মূল্য নেই। এরা সবসময় অবহেলিত হয়, কখনো সমাজের কাছে, আর কখনো নিজের সবচেয়ে আপন মানুষগুলোর কাছেই। হারাতে হলে নিশ্চুপে হারিয়ে যান, দূরে চলে যেতে হলে নিঃশব্দে দূরে চলে যান। কাউকে কিছু বলা দরকার নেই, জানানোরও প্রয়োজন নেই। এই শহরে কাউকে মনে রাখে না, হারিয়ে যাওয়া মানুষের খোঁজ কেউ রাখে না। এটি শহর নতুনত্ব ব্যস্ত। নতুন পেলে সবাই ছেড়ে যায়, সবাই ভুলে যায়, এটাই জীবনের অপ্রিয় সত্য। সবার কাছে ভালো হওয়া যায় না, আর যে সবার কাছে ভালো হতে চেষ্টা করে, দিন শেষে তার নিজের কাছে ভালো থাকা না। সবার কাছে ভালো হওয়াটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হলো নিজের ভালো থাকা, নিজেকে খুশি করতে পারা। সুযোগ যদি তোমার দরজায় করা নাড়ে, তবে নতুন একটি দরজা বানাও। কাউকে সাময়িক চুপ থাকতে দেখে ভেবো না এবার তার সাথে যা ইচ্ছা করে যাবে। সিংহের পায়ে কাঁটা ফুটেছে মানে এই নয় যে এবার শিয়াল কুকুরেরা রাজত্ব করবে। সময়ের সাথে সাথে যদি কোনো সম্পর্ক পাল্টে যায়, তাহলে ভেবে নেবেন সেই সম্পর্কে ভালোবাসা ছিল না, প্রয়োজন ছিল। নরম বালিশে শুয়ে শুয়ে শুধু স্বপ্নই দেখা যায়, বাস্তবায়ন করা যায় না। বাস্তবায়ন করতে চাইলে বাস্তবতার সাথে লড়াই করতে হয়। জীবনে যত বড় মনের মানুষ হবে, ঠিক ততটাই বুঝতে পারবে কোনো কিছু নিয়ে তর্ক করার থেকে নীরব থাকা অনেক শ্রেয়। তোমার শোকে আমার মৃত্যু হোক, তবুও তোমার ফেরা না হোক। আবারও ফিরে এসে দেবে একই ক্ষত। অনেক তো সয়েছি, হয়েছি নত, তোমাকে ভালোবেসে মরেছি বহুবার। এবার মরলে ফিরব না আর এই জীবনে। একটা সময় যারা প্রচুর কেঁদেছে, তারা আজ বুঝে গেছে শত কান্নাকাটি করেও কোনো কিছুই আর ঠিক করা যাবে না। অনেক কিছু মানিয়ে নিতে হয়, যেগুলো মানার নয়, সম্পর্ক টিকিয়ে রাখার জন্য ওটাই শ্রেষ্ঠ উপায়। বুকের মধ্যে একটা নীরব যন্ত্রণা বেঁচে থাকে, অসহায় না থাকলেও অনেক ফুলই ফুলদানিতে শোভা পায়। সর্বদা গরিব থাকার সুনিশ্চিত উপায় হচ্ছে সৎ থাকা। কোনো সম্পর্কে জড়িয়ে যাবার আগে একা থাকা, আর কোনো সম্পর্কের বিচ্ছেদের পর একা থাকা। দিনের আলো আর রাতের আধারের মতো গাঢ় ব্যবধান। বেঁচে থাকা তো যায়, তবে জীবনটাকে শূন্য শূন্য মনে হয়। অপাত্রে দান করলে কোনোটাই সুন্দর থাকে না, হোক সেটা ভালোবাসা, মায়া, মমতা কিংবা উপদেশ। ভুল জীবনের একটি পৃষ্ঠা, কিন্তু সম্পর্কে একটি সম্পূর্ণ বই। তাই একটি পৃষ্ঠার জন্য একটা সম্পূর্ণ বই হারাবেন না। বাস্তবতা একটা অজুহাত মাত্র, গুরুত্বের উপর নির্ভর করে কে আপনার কতটা খবর রাখবে। মুখের কথা দিয়ে নয়, নিজের সাফল্য দিয়ে মানুষের সমালোচনার উচিত জবাব দিতে হয়। মানুষের মন বড় জটিল, সেটাকে বুঝতে হলে আপনাকে অনেকটা সময় নিতে হবে। আপনি যদি খুব তাড়াতাড়ি বুঝে পেলেন, তাহলে নিশ্চিতভাবেই ধরে নিতে পারেন আপনি ভুল বুঝেছেন। জীবনের দুঃসময়টাকে আমি ভয় করি না, ভয় করি সেই সময়ের পাশে থাকা আমার আপন মানুষগুলোর কটু কথাকে। অহংকার তারাই করে যারা বিনা পরিশ্রমে সব কিছু পায়। যিনি নিজের পরিশ্রমে সাফল্য অর্জন করে, তিনি অন্যের পরিশ্রমকেও সম্মান করে। কারো হৃদয়ে আঘাত করাটা সাগরের বুকে পাথর ছোঁড়ার মতো। কেউ জানে না সেই পাথর কত গভীরে আঘাত করবে। শুধুমাত্র যার হৃদয়ে আঘাত করবে সেই বুঝবে। আপনার হাসি যেন আপনার ঠোঁট থেকে নয়, মন থেকেও যেন আসে, তাহলে বুঝতে পারবেন। একটি প্রাণচঞ্চল হাসি আপনার সম্পর্ককে অনেক গভীর করে নিতে পারে।
সব কিছুরই শেষ আছে, শুধু অপেক্ষার শেষ নেই। মনের কথা অন্যকে যত কম বলা যায় ততই ভালো। মন বদলায়, কথা ফেরত নেওয়া যায় না। সব কিছুই দেখছি, সব কিছুই সহ্য করে নিচ্ছে, কিন্তু চুপ আছি কারণ সময় এখনো আসেনি। আকবারই এখন আর কারো খবর নিতে যায় না। ভাবনার যে পথে আমি হাঁটি, ঘুরে ফিরে পথ ভুলে তোমার পথেই ফিরে আসি। কথাই তো বলা হয় না, ঠোঁটের কোণে এসে ফিরে যায়। তবুও তো সেই কেটে যায়, নাইবা বললাম কথা আর তাতে কি আসে যায়। তুমি ছায়া হয়ে মায়া বাড়াও, অসময়ে বৃষ্টি নামাও। যতটা নিজের স্বার্থ ত্যাগ করে অন্যের ভালো করে যাবেন, ঠিক ততটা আঘাত যখন সে মানুষগুলোর থেকে পাবেন, তখন বুঝবেন স্বার্থের এই দুনিয়ায় নিজের সবটা উজাড় করে দিয়েও কারো ভালো করতে নেই। দোলনা যতটা পেছনে যায় ঠিক ততটাই সামনেও আসে। ঠিক সেভাবে সুখ এবং দুঃখ উভয় জীবনের সমান রূপে আসে এবং যায়। জীবনের দোলনা যদি পিছনে যায় তবে সেটা নিরাশ হয়েও না, সেটা সামনেও আসবে। অন্যকে দেওয়া উপহারের মাধ্যমে সর্বোত্তম উপহার হলো সুন্দর ব্যবহার। অতিরিক্ত রাগে চোখ ভিজিয়ে চুপ হয়ে যাওয়া মানুষগুলো সুন্দর মনের হয়। অল্পতেই যদি আপনার মন খারাপ হয়ে যায় তাহলে পৃথিবীটা আপনার জন্য অনেক কঠিন। অনুভূতিহীন সম্পর্ক আর বাস্তবহীন ব্যস্ততা সত্যি বেদনাদায়ক। আঘাত ভুলে গেলেও আঘাতকারীকে ভোলা যায় না, ক্ষত শুকিয়ে গেলেও দাগ মুছে ফেলা যায় না। তুমি কুড়ি থেকে ফুটে ওঠা সদ্য গোলাপ ফুল, মালি হয়ে আছি পাশে। ভাবিনি এভাবে মায়া বাড়িয়ে ঝরে যাবে মোর ভাসিয়ে দুকুল। দুই ধরনের নারী স্বামী জেনে বুঝে বারবার কষ্ট দেয়। নাম্বার 1, যে নারীর স্বামীর অনুগত করে না। নাম্বার 2, যে নারীর কাছে ভালোবাসার চেয়েও টাকার মূল্য বেশি। যারা অনেক বেশি আশা নিয়ে অন্যের উপর ভরসা রাখে তারাই সবসময় বেশি ঠকে। মনে রাখবে, তোমার অনুসারীকারীরা সবসময় তোমার ভক্ত নয়। ত্যাগ নিজেকে শূন্য করার জন্য নয়, নিজেকে পূর্ণ করাবার জন্যই। ভালো লোকের সঙ্গে বন্ধুত্ব করুন, যে আপনাকে সবসময় ভালো কাজের আহ্বান করবে। অপরের ভুল থেকে শিক্ষা নাও, কারণ সব কিছু নিজের উপর প্রয়োগ করে শিখতে চাইলে তোমার আয়ু কম পড়বে। লোকের কটূক্তিতে তুমি ধৈর্য ধারণ করো এবং সুন্দরভাবে তাদেরকেও পরিহার করে চলো। মানুষ প্রশংসা করে লোভে, সমালোচনা করে অহংকারে, আর সম্পর্ক তৈরি করে স্বার্থে। আমরা ততদিন অবধি আমাদের প্রতি মা বাবার ভালোবাসার গভীরতা এবং দুশ্চিন্তার কারণ বুঝতে পারবো না, যতদিন অবধি আমরা নিজেরা মা বাবা না হয়ে উঠব। মাঝে মাঝে আত্মার সম্পর্কে রক্তের সম্পর্কেও অতিক্রম করে দেয়। কিছু সম্পর্ক ধরে রাখার চেষ্টা করলেও সেটা অবহেলার কাছে হার মেনে যায়। অবহেলা যেখানে রাজত্ব করে, ভালোবাসা সেখানে মূল্যহীন। সবাইকে খুশি করার চেষ্টা করে কোনো লাভ নেই, কারণ প্রদীপের নিচেই থাকে জমাট বাঁধা অন্ধকার। পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হলো নিজেকে প্রমাণ করার চেষ্টা। মুখ বন্ধ রাখলেই কিন্তু অনেক বিপদ এড়ানো সম্ভব। কেবলমাত্র সেই ব্যক্তিকেই সাহায্য করা যায় না যে অন্যকে দোষ দেয়। যে রাগ হৃদয়ে বাস করে সেই রাগ কে আর ওষুধ ছাড়ে। স্বার্থ যেখানে থাকে শেষ, বদনাম ঠিক সেখান থেকে শুরু। পৃথিবীর সবচেয়ে তীব্র সুখ হচ্ছে জীবিত মানুষকে হারিয়ে ফেলার শোক। মানুষ থেকে মানসিক রোগী বানিয়ে দেওয়া মানুষগুলোকে আমরা ভালোবাসার মানুষ বলে কত বোকা আমাদের হৃদয়। নারীর অল্প প্রেমে পুরুষ পাগল হয়, আর পুরুষের গভীর প্রেমে নারী মজা নেয়। অনিবার্য সত্যটা মানতে পারা ভীষণ কঠিন। অনুভূতিদের বেহিয়াপনা, অভিমানেরা অর্থহীন। গভীর রাতে অনেকেই জেগে থাকে, কষ্ট করে নয়, তারা নিঃশব্দ তাকে ভালোবাসে। যতটা যত্ন নিয়ে কাটবে তোমার মন, ঠিক ততটাই ভাঙনের করছে আয়োজন। জীবন কোনো সংবিধান মেনে চলে না, তাই ইচ্ছার বিরুদ্ধে হলেও অনেক কিছু জীবন থেকে ছুঁড়ে ফেলে দিতে হয়। নানা নানু বেঁচে থাকা পর্যন্তই নানু বাড়ি সুন্দর। মিষ্টি মধুর কথা বলা বেশিরভাগ মানুষরাই হয় বহুরূপে। সত্যি অদ্ভুত এই জীবন, কখনো হাসির পূজারী, কখনো কান্নার লুকোচুরি, কখনো আবেগ ভরা এই মন, আবার কখনো বিবেকের কাছে হেরে যায় এই জীবন। তারাই আপনার অতীত নিয়ে কথা বলবে, যাদের আপনার বর্তমান নিয়ে কথা বলার যোগ্যতা নেই। আপনি যেভাবে জীবনযাপন করছেন সেটা অনেকের কাছে স্বপ্ন, তাই হতাশ না হয়ে শুকরিয়া আদায় করুন।
যত সুন্দর ভাবনা তত সুন্দর মানুষ, চেহারা তো আবরণ মাত্র। যে আঘাত দেয় সে ঠিকই ভুলে যায়, কিন্তু যে আঘাত পায় সে শত চেষ্টা করেও ভুলতে পারে না। ক্ষণিকের জন্য হাত ধরা মানুষের অভাব হয় না, অভাব হয় শুধু হাত ধরে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকা মানুষের। ভালো হয়ে থাকাটা কঠিন কিছু না, কিন্তু অনেক খারাপের মাঝে ভালো হয়ে থাকাটা খুবই কঠিন। নিজেকে নিচে নামিয়ে অন্যের পছন্দের হওয়ার চেয়ে আত্মসম্মান রক্ষা করাটা বেশি শ্রেয়। আয়নার কাজ যদি ঝাপসা থাকে, নিজের মুখটা স্পষ্ট দেখা যায় না। তেমনি মনটা যদি পরিষ্কার না থাকে, কাউকে আর ভালো মনে হয় না। সত্য কথা বলতে সাহসের প্রয়োজন হয়, আর সত্য কথা সহ্য করতে মনুষ্যত্বের প্রয়োজন হয়। অনেক গল্পের একটাই সমাধান, নিজেকে সরিয়ে ফেলা। জীবন একটা লম্বা সফর, আর এই সফরে মানুষ চিনতে হয় জনে জনে, আর শিক্ষা নিতে হয় পদে পদে। ঠান্ডা মাথায় নেওয়া সিদ্ধান্ত কখনো ভুল হয় না, আর ভাষাও ব্যবহার ঠিক থাকলে আপন কখনো পর হয় না। যখন কারো গুণ চোখে পড়ে তখন মনকে ক্যামেরা বানিয়ে নাও, আর যখন কারোর দোষ চোখে পড়ে তখন মনকে আয়না বানিয়ে নাও। জীবনে দুটো জিনিস হিসাব করে এড়িয়ে যাবে, নিজের দুঃখ আর অন্যের সুখ, তবে জীবনটা সহজে উঠবে। কর্মের উপর বিশ্বাস রাখো, রবের উপর রাখো আস্থা। সমস্যা তোমার যতই আসুক, পেয়ে যাবে ঠিক বেরিয়ে আসার রাস্তা। হীরাকে ছেড়ে আমরা কাছের পিছনে ঘুরি, সুখদাতাকে নারাজ করে আমরা সুখের তালাশ করি। অন্যের সাথে নিজেকে তুলনা করা একদম মূর্খতার পরিচয়। সবার নিজস্ব একটা গুণ আছে, যা সময় হলেই আলোকিত হয়ে যায়। যে কখনো নিজের ভুল খুঁজে পায় না, তার চেয়ে ভয়ঙ্কর মানুষ আর দ্বিতীয়টি নেই। সময় যখন খারাপ যায় তখন অনেক কিছুই শুনতে আর সহ্য করতে হয়। রব কখনো আমাদের সাজা দেয় না, আমাদের কর্মই আমাদের সাজা দেয়। সমস্যার ধৈর্য রাখার অর্থই হলো অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাওয়া। কাউকে অপমান করা অর্থ হলো তার কাছে তোমার সম্মান হারিয়ে ফেলা। জীবন একটা নাট্যমঞ্চ, নাটকের মতো, যার শুরু হয় জন্ম দিয়ে আর শেষ হয় মৃত্যু দিয়ে, আর ভেতরের অংশটুকু পাওয়া না পাওয়ার গল্পে রচিত। মানুষ বড় বৈচিত্র্য, কেউ পাওয়ার জন্য কাঁদে, আবার কেউ পেয়ে অবহেলা করে। যে আপনার কথা বোঝে না তার কাছে নিজেকে ব্যাখ্যা করার প্রয়োজন নেই, হাজার ব্যাখ্যা করলেও সে আপনার কথা বুঝবে না। মধ্যবিত্তদের ইচ্ছাগুলো পরিবারের কাছে এক ধরনের অপরাধের মতোই। পৃথিবীর শেষ বলে কিছুই নেই, সব শেষই শুরুর বাহানা মাত্র। এই যে মৃত্যুকে আমরা শেষ বলি, মৃত্যুটা কিন্তু অনন্ত যাত্রা একটা শুরু মাত্র। তাই অপেক্ষা করুন, দাঁতে দাঁত কামড়ে সময় আপনার জন্য কি চমক রেখেছে তা হয়তো আপনার ধারণারও বাইরে। যার কাছে আপনি গুরুত্বপূর্ণ, হাজারো সমস্যার মাঝেও সে আপনাকে ভুলবে না, আপনার খবর ঠিকই রাখবে, আপনাকে নিয়ে চিন্তিত থাকবে। একটা সময়ের পর আপনার মনে হবে সবচেয়ে বড় অবহেলা, অবিচার আপনি নিজের প্রতি নিজেই করেছেন। যে যায় সে চলে যায়, যারা আছে তারাই জেনেছে দু হাতের উল্টো পেটে কান্না মুছে হাসি আনতে হয়। এটি বাস্তব। কষ্ট হলে ভেতরে ক্ষতগুলো নিজের মধ্যে রেখে দিন, কারণ মানুষ মলমের জায়গায় লবণ লাগাতে বেশি পছন্দ করে। নিজেকে দুদিন আড়াল করে দেখুন, 3 দিনের মাথায় আপনাকে আর কেউ মনে রাখবে না। আসলে স্বার্থ ছাড়া কেউ কাছে আসে না। আমি হেরে গিয়ে যতটা শিখেছি ততটা হয়তো কেউ জিতেও শিখতে পারেনি। অভিযোগ কথায় কবর, যাদের সাথে থাকলে সবসময় নিজেকে হাসি খুশি লাগতো তারাই তো আজ অনেক দূরে সরিয়ে দিল। পুরুষকে যেমন কেউ কোনোদিন ভালোবাসেনি, ভালোবেসে সে তার সাফল্য এবং সামর্থ্যকে, ঠিক তেমনি নারীকে কেউ ভালোবাসেনি, ভালোবেসে সে তার চেহারা আর সৌন্দর্যকে। আপন ভেবে কাউকে মনের সব কথা বলো না, এমন এক সময় আসবে সে তোমাকে তোমার কথা দিয়েই আঘাত করবে। সবার কাছে ভালো আচরণ আশা করাটা বোকামি, কেননা সবার মন মানসিকতা এক না। সবার কাছে ভালো আচরণ আশা করলে হতাশা হওয়ার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি থাকে। যখন টাকা আসে তখন সম্মানও আসে, কিন্তু মনে রেখো ওই সম্মানটা তোমার নয়, টাকার। মানুষের জীবনে এমন একটা সময় আসে যে সেই সব সময় চোখের জল ফেলতে হয়, আর সেই জল মোছার মতো কোনো মানুষ থাকে না। যেটা খুব পাওয়ার ইচ্ছা থাকে সেটাই মানুষ বেশিরভাগ হারায়। যোগ্যতার চেয়ে বেশি কিছু পেয়ে গেলে মানুষের ব্যবহার পশুর মতো হয়ে যায়। বাস্তবতা শিখতে চাও, এই জন্য তোমাকে
খুব বেশি দূর যেতে হবে না। বিপদে পড়লে তোমার প্রতিষ্ঠিত কাছের বন্ধুটিও কাছে যাওয়া এবং শিখে নাও বাস্তবতা কি। বাবার কষ্ট সন্তানের চোখে খুব সহজে পড়ে না। নিজের সীমাবদ্ধতা বুঝতে পারলে নিজেকে অতিক্রম করা অতি সহজ হয়ে যায় না। মৃত্যুই জীবনের চূড়ান্ত বাস্তবতা, নিমিষেই সব স্বপ্নকে নিঃশেষ করে দেয়। সুতরাং সুখ শান্তিতে থাকার অন্যতম একটি মাধ্যম হলো মৃত্যুকে অধিক স্মরণ করা। তাহলে দুনিয়ার জীবনে প্রত্যাশার চাপে কখনো পিষ্ট হতে হবে না। জীবনকে যদি তুমি ভালোবাসো তাহলে সময়ের অপচয় করো না, কেননা জীবনটা সময়ের সমৃদ্ধ ধারা সৃষ্টি। যদি সর্বোচ্চ আসন পেতে চাও তাহলে নিম্নস্থান থেকে আরম্ভ করো। বড় বড় মাংসের পিস নিজ হাতে রান্না করার পরও নিজের প্লেটের সবচেয়ে ছোট পিসটা নেওয়া মানুষটার নামই হলো মা। পরিবারের বড় ছেলেটা পকেট ভর্তি টাকা নিয়ে ঘুমায় না, তারা মাথা ভর্তি দুশ্চিন্তা নিয়ে ঘুমায়। সবাই দেখে আমি ভালো আছি, শুধু আমি জানি আমার ভেতরটা মরে গেছে। ধনীদের ধন আছে, গরিবের আছে সরকার, মধ্যবিত্তর কেউ নেই, আছে শুধু হাহাকার। সম্পর্ক সেটা কি বলে যেখানে অভিমান থাকবে কিন্তু অজুহাত থাকবে না, ঝগড়া থাকবে কিন্তু দূরত্ব থাকবে না। ওই স্ত্রী হলো উত্তম স্ত্রী যে তার স্বামীকে বলে, তোমার মাকে কখনোই অবহেলা করিও না, কারণ আমিও সামনে মা হব। জীবনটা কারো কাছে বিলাসিতা, আবার কারো কাছে কোনো রকমের বেঁচে থাকা। মাটির দেহে সোনার পাখি যখন দেবে আড়ি, ছাড়তে হবে ভোগ বিলাসিতা অনেক স্বাদের বাড়ি। মাঝে মাঝে বুকের ভিতর ঝড় বয়ে গেলেও চোখের জল লুকিয়ে মিথ্যে হাসি ঠোঁটে জড়িয়ে বলতে হয় আমি ভালো আছি। হাল ছেড়ে দিলে একটা কথা অবশ্যই মনে রাখবেন, ভালো কিছু হতে একটু সময় লাগেই। জীবনে কষ্ট জিনিসটা না থাকলে জীবনের সুখী জিনিসটার কোনো মূল্য থাকতো না। খুব ভালোভাবে ভেবে দেখছি, যাকে খুব বেশি ভালোবেসেছি তার থেকে কোনো না কোনোভাবে কষ্ট পেয়েছি। যার রাগ বেশি তার মনটাও তত নরম বেশি। শুধু এই মানুষগুলোকে রাগের সময় সামলে রাখতে পারলে আপনি অনেক ভালো একটা মানুষের দেখা পাবেন। বদলে জানিয়ে আগের মতোই আছি, পার্থক্য একটাই, আগে অন্ধ ছিলাম, এখন দেখতে শিখেছি। মনে রেখো, নকল মানুষের অতিরিক্ত মিষ্টি কথার চেয়েও আসল মানুষের রাগী কথাই ভালো। ভুল ট্রেনে যদি কখনো উঠেই পড়ো, পরের স্টেশনে নেমে যাও, কারণ যত দূর যাবে তোমার ফেরার কষ্টটা ততই বাড়বে। জোর করে কাউকে হাসতে বলো না, তার মুখে হাসি ফুটিয়ে তোলো। জোর করে কাউকে ভালোবাসতে বলো না, তার মধ্যে ভালোবাসা জাগিয়ে তোলো। কিছু জিনিস মেনে নিতে কষ্ট হলেও শুধুমাত্র বাবা মায়ের দিকে তাকিয়ে মেনে নিতে হয়। কিছু মুহূর্ত কখনো অতীত হয় না, কিছু স্মৃতি কখনো চুরি করা যায় না, অনুভূতি কখনো লুকিয়ে রাখা যায় না। আর কিছু প্রিয় মানুষের সাথে সম্পর্ক শেষ হয়ে গেলেও কখনোই ভোলা যায় না। কাউকে না পেলে কেউ কখনো মরে যায় না, শুধু মায়া কাটাতে সময় লাগে। বৃষ্টি থেমে গেলে ছাতাটাকে বোঝা মনে হয়, কালি ফুরিয়ে গেলে কলমটাও আবর্জনার ঝুড়িতে জমা হয়। বাসি হয়ে গেলেও প্রিয়জনের দেওয়া ফুলটাও পরের দিন ডাস্টবিনে পাওয়া যায়। এটি বাস্তব। জীবনে যাকে পাওয়া যাবে না, নিয়তি তার সাথেই সম্পর্কটা করিয়ে দেয়। অসম্ভব কিছুই না, শুধু সময় লাগে সেটা কিছু বলতে হোক বা ঘুরে দাঁড়াতে। যত বড় হবে ততই বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না। ভালো থাকতে চাইলে 5টা জিনিস ত্যাগ করতে হবে। নাম্বার 1, অনেক বেশি ভাবা। নাম্বার 2, নিজেকে অন্যের সাথে তুলনা করা। নাম্বার 3, সবাইকে খুশি করা। নাম্বার 4, অন্যের উপর বেশি আশা করা। নাম্বার 5, নিজের অতীত নিয়ে চিন্তা করা। জীবনে যদি অনেক আগে যেতে চাও তাহলে নিজের কান বন্ধ করে রাখো, কারণ জীবনে চলার পথে অনেক মানুষের অনেক কথা তোমার মনোবল ভেঙে দিতে পারে। যখন দেখবে নিজেকে অনেক বড় মনে হচ্ছে, তখনই বুঝবে সূর্য পশ্চিমে ডুবে যাচ্ছে। আধার ঘনিয়ে আসতে আর খুব বেশি দেরি নাই। অহংকারের পতন অনিবার্য। বয়স যত বাড়বে তত বুঝতে পারবে মানুষের মন জয় করার থেকে যুদ্ধ জয় করা অনেক সহজ। কারোর পছন্দের হওয়াটা খুব সহজ, কিন্তু সবসময় তার পছন্দের হয়ে থাকাটা খুব কঠিন। সীমাহীন ভালোবাসা থাকার সত্ত্বেও কিছু কিছু সম্পর্ক একদিন
সামান্য ভুল বোঝাবুঝির কারণে নষ্ট হয়ে যায়। নিজের ভালো থাকা নিজের কাছে রাখতে হয়, অন্যের হাতে তুলে দিলে তা অবহেলায় পরিণত হয়। নিজেকে এমনভাবে বদলে ফেলো যেন সবাই সে পুরনো তুমিটাকে খুঁজতে থাকে। বাস্তব সত্য, যতদিন না তুমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারছো ততদিন কাউকে তোমার পাশে পাবে না। মৃত্যু আর ভালোবাসা দুটোই না জানিয়ে চলে আসে, একটি নিয়ে যায় মন, আরেকটি নিয়ে যায় জীবন। কেউ ভুলে যায় না, প্রয়োজন শেষ তাই আর যোগাযোগ রাখে না। বিশ্বাস ছাড়া সম্পর্ক লবণ ছাড়া তরকারির মতো। অভিযোগ থেমে যায়, অভিমান নয়। স্বার্থপর মানুষের কাছে সম্পর্কের কোনো দাম নেই। ধৈর্য রাখুন, সবাই আপনাকে ঠকালেও মহান আল্লাহ পাক আপনাকে ঠকাবেন না। জীবনটা এমন হয়ে গেছে শুধু চিন্তার টেনশন। এখন মন খারাপ হলেও ভেঙে পড়ে না, বাঁচতে শিখে গেছে। দিনের পর দিন বোকা হয়ে যাচ্ছে, তাই মানুষ চিনতে এত ভুল করছে। তোমার শূন্যতা অনুভব করা যদি ভালোবাসা হয়, তাহলে আমি তোমাকে প্রতিটা মুহূর্তে ভালোবাসি। যাদের কাজ শুধু সমালোচনা করা, তারা তো সমালোচনা করবেই, কারণ তাদের তো আর ভালো কাজ করার ক্ষমতা নেই এবং অন্যের ভালো তারা কখনোই দেখতে পারে না। তর্ক করে নয়, বরং দূরত্ব বাড়িয়ে নিজের গুরুত্ব বোঝাও। কথা অনেকে দেয়, কিন্তু কজন কথা রাখে? নিজের প্রয়োজন মেটাইলেই বদলে যায়। মনের মধ্যে অশান্তি থাকলে পৃথিবীর সব কিছু বিরক্ত লাগে। যে তোমাকে সত্যবাদী বলে বিশ্বাস করে, তার সাথে কখনো মিথ্যা কথা বলবে না। কাউকে যতই আপন মনে হোক না কেন, মন খুলে সব কথা বলবে না, কারণ এই যুগে বিশ্বাসের কোনো দাম নেই। গুরুত্বপূর্ণ কিছু হারালে কষ্ট হয় না, যতটা কষ্ট হয় কাছের মানুষগুলো পরিবর্তন হয়। টাকা পয়সা সামলে রাখা খুব সহজ কাজ হলেও মান সম্মান বজায় রাখা এত সহজ কাজ নয়। ভালো হাজার জনকে লাগতে পারে, কিন্তু ভালোবাসার মানুষ একজনই হয়। রাগ আর ঝড় দুটোই এক জিনিস, থেমে যাওয়ার পর বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে। যত কম কথা বলবে ততই ভালো, কারণ তোমার কথা বোঝার মানুষের সংখ্যা খুবই কম, কিন্তু আঘাত করা মানুষের সংখ্যা অনেক বেশি। আমরা এই দুই ধরনের মানুষদের কখনো ভুলতে পারি না। একটি হলো যে বিপদের সময় আমাদের হাত ধরে, আর অন্যটি হলো যে বিপদের সময় হাত ছেড়ে দেয়। সময় বদলাতে সময় লাগে, কিন্তু আজকাল মানুষ বদলাতে সময় লাগে না। মানুষের শরীরে সবথেকে দামি জিনিস হলো তার হৃদয়, যেখানে থাকার যোগ্যতা সবার থাকে না। যে মানুষ নিজের ভুল খুঁজে পায় না, সে মানুষ খুবই বিপজ্জনক হয়। আপনজন যখন হঠাৎ করে পর হয়ে যায়, তখন শেষ শত্রুর থেকেও বেশি ভয়ঙ্কর হয়। স্বপ্ন তাকে নিয়ে দেখো যে শুধু স্বপ্ন দেখায় না, বাস্তবায়ন করে। কিন্তু এমন কাউকে নিয়ে যে স্বপ্ন দেখো যে নিজে হারিয়ে যায়। কষ্ট সহ্য করা মানুষগুলো একদিন ঠিকই সুখী হয়, কিন্তু যারা কষ্ট দেয় তারা কোনো দিনও সুখী হতে পারে না। এটা অভিশাপ নয়, স্বয়ং সৃষ্টিকর্তার বিচার। এই শহরে থেকে যাওয়ার চেয়ে হারিয়ে যাওয়া মানুষগুলোই বেশি। সুখী মানুষের চেয়ে দুঃখী মানুষই বেশি। ভালো মানুষের চেয়ে খারাপ মানুষই বেশি। ভেঙে গেলে আর কোনো জিনিসই আগের মতো থাকে না। বিশ্বাস আর নিঃশ্বাস হারালেও আর ফিরে পাওয়া কখনোই যায় না। অভিমান খুব খারাপ জিনিস, যা একটু একটু করে প্রিয় মানুষগুলোকে দূরে ঠেলে দেয়। সম্পর্ক যখন পুরনো হয়, কল দেওয়া কমে যায়, কথা বলার সময় কমে যায়, মেসেজ দেওয়া কমে যায়, রিপ্লাই হয় ধীরগতির, অবহেলা বেড়ে যায়, কমে যায় গুরুত্ব। গুরুত্ব কমে গেলে রিপ্লাইগুলো ছোট হতে থাকে। জীবনে কঠিন সময়ে যখন নিজেকেই একাই চলতে হয়, তাহলে ভালো সময় তাদের দরকার কি? স্বপ্ন দেখা ভুল নয়, কিন্তু ভুল মানুষকে নিয়ে স্বপ্ন দেখা চরম ভুল। যখন চেনা মানুষ অচেনার মতো ব্যবহার করে, বুঝতে হবে সে তোমার সাথে দূরত্ব বাড়াতে চাইছে। অবশ্যই তুমি পাবে যা তোমার থেকে চলে গেছে তার থেকে উত্তম কিছু,
সম্পর্ক শেষ হয়ে যাওয়ার পর আপনি যদি তাকে সম্মান করতে না পারেন, তবে আপনি কখনো তাকে ভালোবাসেননি। সত্য কথা বলুন, কেউ আপনাকে মিথ্যা কথা বলতে পারবে না। ন্যায় কথা বলুন, কারো দ্বারা প্রতারিত কখনোই হবেন না। স্বার্থপর মানুষগুলো দেখতে একদম মানুষের মতোই হয়, তাই মানুষ চিনতে ভুল করলে দোষের কিছুই নেই। যদি কারো আচরণে বুঝতে পারো সে তোমাকে অবহেলা করছে, তবে কষ্ট হলেও নিজে থেকে সরে আসাটাই ভালো। কারণ প্রিয় মানুষগুলোর অপ্রিয় কথা তোমার বাইরের দিকটা স্পর্শ না করলেও অন্তরে বেদনা সৃষ্টি করবে। যারা অন্যের চোখে জল ঝরায় তারা হয়তো ভুলে গেছে তাদেরও দুটো চোখ আছে। কার পরিস্থিতি যে কখন খারাপ হয়ে যায় তা কিন্তু বলা যায় না। যখন মানুষ অনেক সুখের স্বপ্নগুলো ভেঙে যায়, তখন থেকে মানুষ আস্তে আস্তে বদলে যায়। ভুল সবসময় ক্ষমার যোগ্য, যদি কেউ তার ভুল বুঝতে পারে, সেটি স্বীকার করে নেয়। ঠাট্টার ছলে যে তোমাকে মানুষের সামনে অপমান করে, তাকে বন্ধু বানিও না। যার ভেতরে রাগ বেশি, তার ভেতরে ভালোবাসাও বেশি। তোমাকে যে যাই বলুক, চুপচাপ শুনে যাও, কারণ জবাব তুমি নয়, সময় দেবে। পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর মানুষ সে, যে তার নিজের প্রয়োজনে কাউকে ব্যবহার করে আর প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে দূরে সরিয়ে দেয়। জীবনে সফল হতে চাইলে দুইটি জিনিস প্রয়োজন, জেদ আর আত্মবিশ্বাস। সাফল্যের আগুন একা একা জ্বলে না, এটা তোমাকে নিজ হাতে জ্বালাতে হয়। সফল মানুষেরা কাজ করে যায়, তারা ভুল করে ভুল শুধরায়, কিন্তু কখনো হাল ছাড়ে না। সম্পর্ক দুজন মানুষের ইচ্ছে মতো তৈরি হলেও ভাঙার সময় একজন সিদ্ধান্ত নেয় আর অপরজন মেনে নিতে বাধ্য হয়। মিথ্যা যতই মধুর হোক না কেন, সত্যের কাছে সবসময় পরাজিত। মানুষ কখনো ব্যর্থ হয় না, হয় সে জিতবে, না হয় কিছু শিখবে। যারা খুব সহজে সবাইকে আপন করে নেয়, তারা পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট পায়। যে তোমাকে মন থেকে ভালোবাসে, সে সবসময় তোমার পাশে থাকবে, হোক সেটা খারাপ সময় কিংবা ভালো সময়। অতিরিক্ত আপন হতে যাবেন, দুঃখ ছাড়া কিছুই পাবেন না। যা আছে তা নিয়ে আমরা কখনোই সন্তুষ্ট হই না। যখন এপাশ ওপাশ দুটি দেখার সৌভাগ্য হয়, তখন বুঝি আসলে কোনটা ভালো। তবে এতদিনে সবকিছুই প্রথমবারের মতো সাজানো অসম্ভব হয়ে পড়ে। কৃতজ্ঞতা জানাই তাদের যারা আমাকে চিনতে ভুল করেছে। যদি তোমরা কখনো চাও তো লজ্জিত না হয়ে ফিরে এসো, সেই আগের আমিটাকেই দেখতে পাবে। তার ছলনার কান্না আমি বহুবার দেখেছি, কিন্তু আমার নীরব কান্না সে একবারও অনুভব করে না। বাবার টাকায় ফোটানি মারা ছেলেটা তোমায় মিথ্যা স্বপ্ন দেখাবে, কিন্তু মধ্যবিত্ত ঘরের খেটে খাওয়া ছেলেটা তোমায় বাস্তবতা শেখাবে। সুন্দর তা কি বলা যায়, যার বাহিরে ধপধপে চামড়ার চেয়ে ভিতরের সুন্দর একটা মন আছে। সবসময় শক্ত থাকা যায় না, ভেতরে চাপা আর্তনাদ লুকিয়ে রাখা যায় না। জমে থাকা ব্যথাগুলো হঠাৎই চিৎকার দিয়ে বলে ওঠে, আমি আর পারছি না। কিছু বন্ধু শুধু বন্ধুই নয়, জীবনের অবিচ্ছেদের অংশ। অবশেষে মানতেই হলো, সময়ের সাথে সাথে কাছের মানুষগুলো বদলায়। সব ভালোতে ভালোবাসা থাকে না, আর সব ভালোবাসায় ভালো থাকা যায় না। তাই সময় থাকতেই মূল্য দিতে শেখো। নিজের জায়গায় দাঁড়িয়ে অন্যের অনুভূতি কখনই বোঝা যায় না। খুব বেশি ক্লোজ হয়ে গেলে একদিন হারাবেন গুরুত্ব। গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন যদি একটু বজায় রাখেন দূরত্ব। মা একমাত্র ব্যক্তি যে নিজের সুখ দুঃখকে বিসর্জন দিয়ে সন্তানের সুখ দেখে। আজকাল তো টাকার মানুষের মধ্যে খুব একটা পার্থক্য নেই, দুটোই প্রয়োজনে ব্যবহার হয়। কষ্ট মানুষের সারা জীবন থাকে না, কিন্তু কষ্টের সময় মানুষের ব্যবহারগুলো সারা জীবন মনে থাকে। কিছু জিনিস ছাড়তে মন চায় না, অনেক কিছু মানতে ইচ্ছে করে না, তবুও শেষমেশ সব কিছু মেনে নিতে হয়, কারণ আমরা পরিস্থিতির গোলাম। পাহাড় যতই নদীকে আটকে রাখার চেষ্টা করুক না কেন, নদী সেই সমুদ্রে গিয়ে মিশে যাবে, কারণ সেটা নদীর নিয়তি। যে যাবার তাকে যেতে দাও, যে থাকার সে এমনিতেই থেকে যাবে।
যারা সৎপথে প্রকাশ্যে উপার্জন করে তারা অন্তরালে দান করে, আর যারা সৎপথে অন্তরালে উপার্জন করে তারাই প্রকাশ্যে দান করে। কেউ তোমাকে সন্দেহ করলে তাতে দুঃখ পেও না। মনে রাখবে, সবাই সোনা বা হীরাকে সন্দেহ করে যে সেটা আসল কিনা, কিন্তু কেউ লোহাকে সন্দেহ করে না। সংসার নামক ব্যাংকে বিশ্বাস আর ভালোবাসার ব্যালেন্স যখন ক্ষমতায় থাকে, তখন সুখ আর শান্তির বড়াই কমতে শুরু করে। দুনিয়া বড়ই অদ্ভুত, কেউ রোজ বিকল্প খুঁজে ফিরে, আর কেউ চিরকাল বিকল্প হয়েই মরে। আমরা বেশিরভাগ মানুষই ভুলকে ভুল ভেবে করিয়ে নেই, আর সেই ভুলের মাসুল গুনতে হয় আজীবন। জীবনে এমন কিছু কষ্ট থাকে যেগুলো মানুষকে বাঁচতে দেয় না, আর জীবনে এমন কিছু দায়িত্ব থাকে যেগুলো মানুষকে মরতে দেয় না। যারা বেশি ভাবে তারা জীবনকে কখনোই উপভোগ করতে পারে না। মানুষ তখনই কাঁদে যখন সে তার মনের সাথে লড়াই করে হেরে যায়। রেগে গিয়ে কিছু করার আগে একবার ভাবুন, কারণ প্রতিটি রাগেই জীবন থেকে কিছু না কিছু কেড়ে নেয়। ছেলেদের সব স্বপ্নই পূরণ হয়, কিন্তু সেটা প্রিয় মানুষটার হারিয়ে যাওয়ার পর। মানুষ দুটো ক্ষেত্রে অসহায়, দুঃখ বিক্রি করতে পারে না, আর সুখকে কিনতে পারে না। জীবনের সবচেয়ে বড় জয় হলো এমন কিছু করে দেখানো যা সবাই ভেবেছিল তুমি তা কখনোই করতে পারবে না। জীবনে কিছু কিছু মানুষ আছে যারা অপরাধ না করেও অন্যের কাছে সবসময় দোষী হয়ে থাকে। পৃথিবীতে সবচেয়ে সুন্দর দৃশ্য হলো কাউকে হাসতে দেখা। তার চেয়েও ভালো লাগবে যখন জানতে পারবে তোমার কারণে কারো মুখে হাসি ফুটেছে। সত্যিকারের প্রিয় মানুষটা ব্যস্ত থাকলেও তোমার খোঁজ নেবে, কিন্তু প্রিয় মানুষ সেজে থাকা মানুষটা অবসর পেলেও তোমাকে ব্যস্ত দেখাবে। সুন্দর মানুষটা সবসময় ভালো হয় না, কিন্তু ভালো মানুষটা সবসময় সুন্দর হয় না। জীবনে খারাপ সময়ের শ্রেষ্ঠ বিষয়টি হলো আপনি সবার সত্যিকারের রংটি চিনতে পারবেন। লোকে যা প্রকাশ করে তা অনেক ক্ষেত্রে তার আসল চরিত্র নয়। লোকে যা আড়াল করে সেটাই তার আসল চরিত্র। স্বার্থপর মানুষগুলো একটা মহৎ গুণ আছে, তাদেরকে কখনো খুঁজতে হয় না। তারা যখন প্রয়োজন হয় তারা ঠিকই মানুষকে খুঁজে নেয়। আপনি যদি অল্পতে অনেক বেশি কষ্ট পেয়ে থাকেন, তাহলে আপনার জন্য পৃথিবীটা অনেক কঠিন। শক্ত হন, পৃথিবীটা আপনার জন্য সহজ হবে। যদি ভালো পেন্সিল হতে না পারো কারো সুখের গল্প লেখার জন্য, তাহলে ভালো রাবার হও, যেন তার দুঃখ মুছে দিতে পারো। যে মানুষগুলো নিজের দুঃখ ঢেকে অন্যের দুঃখে সাপোর্ট হয়ে দাঁড়ায়, তাদের দুঃখ বোঝার মতো কেউ থাকে না। স্বামী আর স্ত্রীর মধ্যে যদি মিল, মতামত, ভালোবাসা না থাকে, সেই সংসার যতই নামি দামি আর টাকা হলো হোক, সেই সংসারে সুখ থাকে না। আমাদের সবচেয়ে বড় ভুল কি জানেন? যে জিনিসটা আমাদের নয়, আমরা সেটাকে হারিয়ে যাওয়ার ভয় পাই, আর হারিয়ে সেটাকে নিয়ে আফসোস করি, আর যেটা আছে সেটা যত্ন করি না। এই কারণে আমাদের দুঃখ অনেক বেশি। যত বড়ই শিক্ষিত হয়ে থাকুন না কেন, মানুষের সাথে সুন্দরভাবে চলতে না পারলে সে শিক্ষার কোনো দাম নেই। 84 লক্ষ প্রাণীর বাস এই পৃথিবীতে। মানুষই শুধু রোজগার করে, বাকি প্রাণীরা কিন্তু অনাহারে মরে না। আর মানুষই একমাত্র প্রাণী যাদের পেট কখনো ভরে না। একটা ভুল করে দেখো, মানুষ ভুলে যাবে তুমি তার জন্য কি কি করেছ। রাগের মাথায় মায়ের মন ভেঙেছে বহুবার, কই মা তো আমাকে কখনো ছেড়ে যায়নি। একটা অচেনা মানুষের সাথে কথা বলতে বলতে একসময় সে চেনা হয়ে যায়, কিন্তু কষ্টটা তখনই বোঝা যায় যখন এতটা সময় নিয়ে ধীরে ধীরে চেনা মানুষটা এক নিমেষে অচেনা হয়ে যায়। 2 ধরনের মেয়ে স্বামী ছাড়াও অন্য পুরুষকে শরীর দেয়। নাম্বার 1, যে মেয়ে তার স্বামীর ইনকামের উপর সন্তুষ্ট নয়। নাম্বার 2, যে মেয়েদের বাবা মা স্বামীর স্বার্থের বাইরেও চাহিদা থাকে। অল্পতেই মাথা গরম করে ফেলি, পরে নিজেই কষ্ট পাই। একটুকুতেই বিশ্বাস করে ফেলি, পরে নিজেই ঠকে যাই। অল্পতেই অন্যকে আপন ভাবি, পরে বুঝতে পারি কেউ কারো নয়। মানুষ 3টি জিনিসের উপর থেকে নজর সরাতে পারে না। নাম্বার 1 সুন্দরী মেয়ে, নাম্বার 2 বিপদ, নাম্বার 3 খাবার। জীবনের একটা সময় আমাদের সময়ের সাথে যুদ্ধ চালিয়ে যেতে হয়, আবার একটা মুহূর্ত আসে তখন সময়ের সাথে নয়, নিজের সাথে নিজেকে যুদ্ধ করা অপরিহার্য হয়ে পড়ে।
ভালো মানুষের আশায় না থেকে নিজে একজন ভালো মনের মানুষ হও, এতে কেউ একজন অন্তত ভালো মানুষ পেয়ে যাবে। সবচেয়ে কষ্ট কি জানেন? ভালোবাসার মানুষটিকে জীবনসঙ্গী করে পেয়েও শেষ পর্যন্ত একসাথে থাকতে না পারা। এর চেয়ে কষ্টের বোধ হয় আর কিছুই হয় না। পৃথিবীতে কিছু লোক বেঁচে থাকে, আর বেশিরভাগ বেঁচে থাকার চেষ্টা করে। মিথ্যার অনেক রং, মিথ্যা অনেক রূপ, তাই আমরা সত্যের চাইতে মিথ্যায় বেশি অভ্যস্ত। ভালো কিছু করলে মানুষ খুদ ধরবে, তাই মানুষের কথায় পাত্তা দিতে নেই। মানুষ মাত্রই পরিবর্তনশীল, শুধু বৈহিক নয়, অনেকটা আন্তরিক। কিছু মানুষের কপালে সুখ নামক জিনিসের অস্তিত্ব থাকে না, কিছু মানুষ শুধু স্বপ্নেই সুখে থাকে। বানান ভুল হলে যেমন শব্দের মানে উল্টে যায়, তেমনি জীবনে কিছু ভুল হলে গোটা জীবনটাই পাল্টে যেতে পারে। মনের মধ্যে অশান্তি থাকলে দুনিয়ার সবকিছু বিরক্তকর বলে মনে হয়। পথটা যখন একাই চলতে হবে, তখন পিছনে কে কি বলল সেটা শুনে লাভ নেই। অতিরিক্ত আঘাত পেলে মানুষ শুধু হাসতে নয়, অনেক সময় কাঁদতেও ভুলে যায়। আপনার দুঃখ শোনা মানুষটাই হয়তো অন্যের কাছে আপনার দুঃখগুলো উপস্থাপন করে হাস্যরস্যে ভঙ্গিতে, যাকে হয়তো আপনি জীবনের সবচেয়ে প্রিয় মানুষ মনে করেন। ক্ষমতা থাকার পরেও যে ক্ষমতা না দেখিয়ে থাকতে পারে, সেই তো সত্যিকারের ক্ষমতাবান মানুষ। কিছু মানুষকে দেখি জীবনে হাজারো প্রবলেম, ব্যথা বেদনা, অপূর্ণতায় দিন পার করছে, তবু কি স্নিগ্ধ সুন্দর প্রাণবন্ত হাসি। ভালো আছেন জিজ্ঞাসা করলে কত সুন্দর করে হাসি মুখে বলে দেয় ভালো আছি, অথচ কেবল সেই মানুষটাই জানে যে সেই সত্যি ভালো নেই। প্রতি রাতে আমরা যখন ঘুমাতে যাই, কোনো নিশ্চয়তা নেই আমরা পরের দিন আবার জেগে উঠতে পারবো, তবু আমরা পরের দিনের জন্য অ্যালার্ম দিয়ে রাখি, এটাই আশা। একদিন সব গ্রামবাসী মিলে সিদ্ধান্ত নিল তারা বৃষ্টির জন্য দোয়া করবে। সবাই সম্মিলিত হলো, কেবল একটি ছেলে ছাতা সহ এলো। এটাই হলো বিশ্বাস। আপনি যখন কোনো শিশুকে শূন্যে ছুঁড়ে খেলা করবেন, সে তখন হাসতে থাকে, কারণ সে জানে আপনি তাকে আবার ধরে ফেলবেন। এটি ভরসা। কাজেই সৃষ্টিকর্তার উপর ভরসা রাখো এবং আশা রাখুন। মেয়েরা যখন কাঁদে তখন তারা মুখে হাত রাখে, আর ছেলেরা যখন কাঁদে তখন তারা চোখে হাত রাখে। এর কারণ বোধহয় এটাই যে মেয়েরা বেশি অপরাধ করে, তাই তাদের মুখে হাত, অর্থাৎ তাদের কথার ছেলেদের নজর। কে তোমার আগে আছে, কে তোমার পেছনে আছে, জীবনে সেটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো কে তোমার সাথে আছে আর তুমি কার সাথে আছো সেটা। সুন্দর শরীর অথবা মিষ্টি কথা শুনে কার ভেতরে কে আছে সেটা বোঝা যায় না। ময়ূরকুই দেখো না, তাকে দেখে কে বলবে যে সে সাপ খায়? তিনটে জিনিস তোমার মধ্যে থাকলে তোমার পতন নিশ্চিত। নাম্বার 1 সাপ, নাম্বার 2 অহংকার, নাম্বার 3 মিথ্যা কথা। যে মহিলারা স্বামীর উপর চেঁচিয়ে কথা বলে, তারা আসলে সংসার জীবনে কোনোদিনও সুখী হতে পারে না। ভালো মানুষগুলো সবাইকে বিশ্বাস করে ঠকে, আর খারাপ মানুষগুলো সবাইকে অবিশ্বাস করে ঠকে। মেয়েদেরকে কখনো স্যাক্রিফাইস শেখাতে যেও না, কারণ ওরা তাদের প্রিয় বাবা মাকে পর্যন্ত ছেড়েও স্বামীর ঘরে একা চলে যায়। সবচেয়ে বেশি বিশ্বাস করে মানুষটা বিশ্বাস ভেঙে দিলে সত্যি নিজেকে খুব অসহায় মনে হয়। অতিরিক্ত গুরুত্ব দিতে গিয়ে আমরা কিছু কিছু মানুষের কাছে নিজেরাই নিজেদেরকে অনেক সস্তা বানিয়ে ফেলি। মানুষটা রোজ আপনাকে অবহেলা করে, পাত্তা দেয় না। আপনি সকালে মেসেজ করলে তার রিপ্লাই রাত 10টায় দিবে, তবু আপনি রোজ নিয়ম করে তার কাছে চলে যান অবহেলিত হতে। আপনি জানেন যে মানুষটা আপনাকে ভালো করে পাত্তা দিচ্ছে না, তবুও সে খেয়েছে কিনা, ঘুমিয়েছে কিনা সব আপনার জানা চাই। এরপর একদিন হঠাৎ করে আপনার আত্মসম্মান বোধ আপনাকে ধাক্কা দেবে। সেই মুহূর্ত থেকে আপনি আর সেই মানুষটার দিকে ফিরেও তাকাবেন না। আর ঠিক সেই সময় ওই মানুষটাই বলে উঠবে আপনি বদলে গেছেন। উদ্দেশ্য ছাড়া ভালোবাসে শুধুই আমার মা। আর কিছু পাই বা না পাই, জীবন থেকে একটা শিক্ষা পেয়েছি, চাইলে সব কিছু পাওয়া যায় না। লোহা থেকে শক্তিশালী জিনিস হলো আগুন, যা লোহাকেও গলে দিতে পারে। আগুনের থেকে শক্তিশালী জিনিস হলো জল, যা আগুনকে নিভিয়ে দিতে পারে।
জলের থেকে শক্তিশালী হলো মানুষ, যা সেই জল কেউ পান করতে পারে। মানুষের থেকে শক্তিশালী হলো মৃত্যু, যা মানুষের অস্তিত্বকে ধ্বংস করে দিতে পারে। মৃত্যুর থেকে বড় আশীর্বাদ, যা মানুষকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আনতে পারে। রাজা গরিব হলেও মনটা রাজার মতোই থাকে, কিন্তু ছোট লোক ধনী হলেও মনটা সেই ছোট লোকই থাকে। নিজেকে ভালো রাখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে অল্পতে সন্তুষ্ট থাকা এবং কারো কাছে কিছু আশা না করা। অসৎ হলে রাত দিন সোনার কাটেও নিদ্রাহীন, সৎ হলে শূন্য হাতে চিন্তাবিহীন রাত্রি কাটে। সুতরাং সৎ এবং সততার বিকল্প নেই। ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন। মনে রাখবেন, হোঁচট সবসময় ছোট ছোট পাথরের সাথে লাগে, বড় পাথরকে তো দূর থেকেও দেখা যায়। নারী যৌবনে বউ হয়ে আলাদা থাকার আন্দোলন করে, আবার সেই নারী বৃদ্ধ বয়সে শাশুড়ি হয়ে একসাথে থাকার দলিল পেশ করে। স্বামীবিহীন হয়ে দেখো, কারো চোখে তুমি আপদ, কারো চোখে তুমি বোঝা, আর সমাজের চোখে তুমি হয়ে যাবে অসৎ নারী। সময়টা সেই আগের মতোই আছে, কিন্তু আগের মতো আনন্দটা আর নেই। একটু অবহেলা আর একটু খারাপ ব্যবহারই একটি ভালো সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। জীবনে কখনো কারো উপর খুব বেশি নির্ভর হওয়া ঠিক নয়, কারণ অন্ধকারে নিজের ছায়াও পাশে থাকে না। শুধু লঙ্কা খেলেই মানুষের ঝাল লাগে না, উচিত কথা বললেও অনেক মানুষের ঝাল লাগে। নিজের বোনের জন্য যেমন ছেলে চান, অন্য কারো বোনের জন্য আপনিও তেমন হয়ে যান। যে যত্ন করতে জানে সে পায়ের জুতোটা খুব সাবধানে রাখে, আর যে জানে না সে তার শরীরের আংটিটাও হারিয়ে ফেলে। আপনাকে যে ছেড়ে চলে গেছে তাকে কৃতজ্ঞতা জানান। ভাড়াটে চলে গেলে মালিকের কিছুই এসে যায় না। মালিক ভাড়া বাড়িয়ে দেয়, কিন্তু বাড়ি বিক্রি করে না। মানুষ কতক্ষণ আপনাকে ভালো বলবে জানেন? যতক্ষণ আপনি তাদের অন্যায়গুলো মুখ বুজে সহ্য করবেন। জীবনের দুইটি মানুষকে কখনো ভুলে যাবেন না। এক, সেই ব্যক্তি যিনি আপনাকে সফল করার জন্য সবকিছু হারিয়েছেন, আপনার বাবা। দুই, সেই ব্যক্তি যিনি আপনার কষ্টের দিনগুলোতে আপনার সঙ্গে ছিলেন, আপনার মা। ছোটবেলায় আমরা পেন্সিল ব্যবহার করতাম, আর এখন কলম ব্যবহার করি। এর কারণ কি জানেন? কারণ ছোটবেলার ভুলগুলো সংশোধনযোগ্য, কিন্তু বড়বেলার ভুলগুলো নয়। পুরনো হলেও কখনো গাছ কাটবেন না। ফল না দিতে পারলেও ছায়া দেবে। তেমনি বাবা মা বৃদ্ধ হলে কখনো অবহেলা করবেন না। টাকা পয়সা না দিতে পারলেও দুহাত ভরে দোয়া করবে। গরু ঘাস খেয়ে দুধ দেয়, আর সাপে দুধ খেয়েও বিষ দেয়। পার্থক্যটা খাবারের নয়, পার্থক্যটা জাত, স্বভাব ও আচরণের। যদি আপনি গরিব হন, তাহলে আপনার নিজের আত্মীয়রা আপনাকে এড়িয়ে যাবে। আর যদি আপনি ধনী হন, তাহলে আপনার দুঃসম্পর্কের আত্মীয় রোজ আপনার খোঁজ নেবে। বিষ পেটে গেলে জীবন শেষ, আর কানে গেলে সম্পর্ক শেষ। গুছিয়ে যারা মিথ্যা কথা বলতে জানে, সমাজে তারাই সবার প্রিয়জন হয়ে থাকে। আমার যদি কোনো ভুল হয়, তাহলে সেটা অন্যের কাছে সমালোচনা না করে আমাকে জানান, কারণ সেটা ঠিক করতে আমিই পারবো, অন্য কেউ নয়। সব লোক আপনাকে বুঝবে এটা জরুরি নয়। দাড়িপাল্লা ওজন বলতে পারে, কোয়ালিটি নয়। রাস্তায় ঘেউ ঘেউ করা সব কুকুরকে যদি আপনি ঢিল মারতে যান, তাহলে আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে কখনোই পারবেন না। বর্তমানে মানুষ সত্যবাদীকে বলে বোকা, আর মিথ্যাবাদীকে বলে বুদ্ধিমান। একটা ক্ষুধার্ত পেটে একটা খালি পকেট আর একটা ভাঙা হৃদয় আপনাকে যা শিক্ষা দেয়, পৃথিবীর কোনো বই আপনাকে তার শিক্ষা দিতে পারবে না। চরিত্রের পরীক্ষা তখনই হয় যখন অপরিচিত কারোর সংস্পর্শে আসা হয়। 84 লক্ষ প্রাণী বাস এই পৃথিবীতে। মানুষই শুধু রোজগার করে, বাকি প্রাণীরা কিন্তু অনাহারে মরে না। আর মানুষও একমাত্র প্রাণী যাদের পেট কখনো ভরে না। হিংসা তারাই করে যাদের নিজেদের কোনো যোগ্যতা নাই। সম্মান হলো আয়নার মতো, আপনি অন্যকে যত বেশি দিবেন, তার থেকে অনেক বেশি সম্মান আপনি তাদের থেকে ফিরে পাবেন।
যে দেশে জুতা বিক্রি হয় এসি রুমে আর বই বিক্রি হয় রাস্তার ফুটপাতে, সে দেশের রাজনীতিবাজ থাকবে পাঁচতলায় আর গুণীজন থাকবে গাছতলায়। এটাই স্বাভাবিক। 4টি বিষয়ে কখনো লজ্জা পাবেন না। 1. পুরনো পোশাক। 2. সাধারণ জীবনযাপন। 3. বৃদ্ধ বাবা মা। 4. দরিদ্র বন্ধু। ঘোড়া যেখান থেকে জল পান করে সেখানে জল পান করুন, কারণ ঘোড়া কখনো খারাপ জল পান করে না। যে ফল পোকা খেয়েছে তার নির্দ্বিধায় খান, পোকা কখনো বিষাক্ত ফল খায় না। বিড়াল যেখানে ঘুমায় সেখানে আপনার বিছানা পাতুন, বিড়াল কখনো অপবিত্র বা নোংরা জায়গায় ঘুমায় না। সত্য একবার বলতে হয়, সত্য বারবার বললে মিথ্যার মতো শোনায়। মিথ্যা বারবার বলতে হয়, কারণ মিথ্যা বারবার বললে সত্য বলে মনে হয়। উপরে ওঠার জন্য শক্তির প্রয়োজন, সেটা মাউন্ট এভারেস্ট হোক বা আপনার পেশায়। আমরা সবাই পাপী। আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি। আঘাত ভোলা সহজ, কিন্তু অপমান ভোলা সহজ নয়। বাঘ সামনে লাফানোর জন্য একটা পেছিয়ে যায়, ঠিক তেমনি জীবন যখন আপনাকে পেছিয়ে দিবে তখন কখনই ভেঙে পড়বেন না। আসলে জীবন আপনাকে আরো সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দেয়। কারো দুর্বলতা নিয়ে কখনো মজা করবেন না। যেটা আপনার কাছে দুষ্টামি, সেটা অন্যের কাছে কষ্টকর হতে পারে। কেউ আঘাত দিলে না কেঁদে এই 5টি কাজ করুন। 1. নিজের প্রতি বিশ্বাস রাখুন। 2. নিজের কাজের মধ্যে ব্যস্ত রাখুন। 3. ভালো মানুষের সাথে সময় কাটান। 4. নিজের ধর্ম চর্চা করুন। 5. মায়ের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন, কারণ এই পৃথিবীতে মা একমাত্র ব্যক্তি যে নিঃস্বার্থভাবে আপনাকে ভালোবাসে। গায়ের রং কিংবা শারীরিক গঠন এসব মানুষের নিয়ন্ত্রণে নেই। স্বয়ং সৃষ্টিকর্তাই এক একজনকে এক এক রকম করে সৃষ্টি করেছেন। সুতরাং শারীরিক গঠন কিংবা গায়ের রং নিয়ে কাউকে উপহাস করা মানে স্বয়ং সৃষ্টিকর্তাকেই উপহাস করা। মানুষ প্রার্থনা করার সময় ভাবে উপরওয়ালা সব দেখেছেন, কিন্তু পাপ করার সময় সেটা ভুলে যায়। দান করার সময় ভাবে উপরওয়ালা সব দেখছেন, কিন্তু চুরি করার সময় সব ভুলে যায়। সেবা করার সময় ভাবে সবার মধ্যে আল্লাহ আছেন, কিন্তু কাউকে আঘাত করার সময় সেটা ভুলে যায়। এরপরেও মানুষ নিজেদেরকে বুদ্ধিমান মনে করে। প্রেমে পড়ুন অথবা বই পড়ুন, যেখানে পড়বেন মন দিয়ে পড়ুন, কারণ দুটো থেকে আপনি কিছু না কিছু শিখতে পারবেন। অবহেলা পেতে পেতে একটা সময় মানুষ ভালোবাসা পাওয়ার আশা ছেড়ে দেয়। জীবনের আকাশটা যদি কালো মেঘে ঢেকে যায় তাহলে অপেক্ষা করো, ধৈর্য ধরো, কারণ মেঘটা সরে গেলে সোনালি রঙের সূর্যটা দেখা পাবে। কারণ মন নিয়ে খেলবেন না। খেলায় আপনি জয়ী হবেন হয়তো, কিন্তু তাকে হারাবেন চিরদিনের জন্য। অন্যের দুঃখ দেখে যদি আপনার দুঃখ হয় তাহলে আপনি দুর্বল নন, আপনি ভাগ্যবান। কারণ আল্লাহ মন সকলকে দিয়েছে, কিন্তু মানবতা কিছু মানুষ অর্জন করতে পেরেছে। দেখতে ভালো হলেই ভালো মানুষ হয় না, ভালো মানুষ হওয়ার জন্য ভালো একটা মনের প্রয়োজন। সৎ লোকের শত্রু বেশি, অসৎ লোকের শক্তি বেশি। হারামে আরাম বেশি, হালাল পথে কষ্ট বেশি। সত্য কথা তিতা বেশি, আর মিথ্যা কথায় মধু বেশি।